শ্রেণী বিন্যাস যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে আমাদের যে সৃজনশীলের একটা প্রশ্ন আসে যে বৈশিষ্ট্য, মানে এই যে পর্বগুলার বৈশিষ্ট্য চায়, এগুলো কিন্তু সরাসরি চায় না, একটা চিত্র দেওয়া থাকতে পারে বা কোনো প্রাণীর নাম থাকতে পারে। ঠিক আছে। মানে প্রথমে আমাদের ওই প্রাণীটা শনাক্ত করতে হবে যে আসলে ধরে নাও তোমরা তেলাপোকা, ঠিক আছে, ধরো একটা দেওয়া আছে তেলাপোকা। আমার প্রথমে শনাক্ত করতে হবে যে এই তেলাপোকাটা আসলে কোন পর্বের প্রাণী। আমরা জানি যে যত পোকা আছে সবকে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, সবকে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন আমরা যখন শনাক্ত করব তখন আমরা ওই পর্বের আমরা যা বৈশিষ্ট্য জানি সবগুলো আমাদের লিখতে হইবে, ঠিক আছে। তবে মিনিমাম একবারে কম লিখলেও ভাই 5টা লিখতে হবে, একদম কম লিখলেও ভাই 5টা লিখতে হইব। তো একটা বৈশিষ্ট্য আমরা সহজে লিখতে পারবো, একদম সহজে আমরা একটা বৈশিষ্ট্য লিখতে পারবো। কি বৈশিষ্ট্য সেটা? দেখো, আমরা পরিফেরা 1 নম্বরে আছে, নিডারিয়া 2 নম্বরে আছে, প্লাটিহেলমিনথেস 3 নম্বরে আছে, নেমাটোডা 4 নম্বরে আছে, 5 নম্বরে আছে, আর্থ্রোপোডা 6, মোলাস্কাস 7, একানোডার্মাটা হচ্ছে 8, আর কোয়াড্রাটা হচ্ছে কি 9। এখন দেখো এই যে 9টা পর্বের মধ্যে মনে রাখবা যে প্রথম 1 নম্বরে যে পরিফেরা আছে এইটা হচ্ছে একস্তরী, এরা কি, এরা হচ্ছে একস্তরী, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে নিডারি, এরা হচ্ছে দ্বিস্তরী, বুঝতে পারছো। আর বাকি দুনিয়ায় যা আছে সব হচ্ছে কি ত্রিস্তরী। বুঝতে পারছো বাবা? তাইলে আমরা একটা বৈশিষ্ট্য সহজে লিখতে পারবো যদি আমরা বুঝতে পারি যেটা এটা, যেমন ধরো তেলাপোকায় দিয়ে দিল, তখন আমরা কি বলতে পারবো, এরা হচ্ছে ক্ষয়স্তরী, এরা হচ্ছে ত্রিস্তরী। ওকে,